বাবা ঠিক আছে, তোর অত রূপের এখন করো না, থাকলেই হলো তোমার। আমি কি বললাম শুনলি? আমার কিছু খেতে হয় না, এমনি আমার ব্যাগের আমরা খাচ্ছি সত্যি তাই। সুন্দর তো দেখতেই পেলে নেহা আর অম্বিকার ঝামেলা লেগে গেছিল, সেটা কি কারণে অবশ্যই বলবো ভিডিওতে, তো দেখতে থাকো। হ্যালো সবাইকে, আমি মৌমিতা আবার নিয়ে এলাম নতুন আরো একটি মিনি ব্লগ। তো এই যে আজ আবার বেরিয়ে পড়েছি, আজকে আবার যাব আমরা প্রিয়াঙ্কা বর্ধনদির স্টুডিওতে। আমরা বললাম কারণ আজকে শুধু আমি নই, অনেকেই আছে, সবাই যাবে। তো এই যে আমি বেরিয়ে পড়েছি, বাস স্ট্যান্ড ঢুকেও পড়েছি, তারপরে স্বর্ণবাই নিতে এলো, দিভাই স্টুডিওতে নামিয়ে দেবে। আর তার আগে আমার জন্য স্নেহা ওয়েট করছিল, এই যে স্নেহার সাথেও দেখা হয়ে গেল। তো আমি আর স্নেহা একসাথে ঢুকে পড়লাম। তো ঢুকেই দেখি এই যে নেহা আর স্নেহা মানে আবার শুরু করে দিয়েছে বকবক। ওরা আসলে যে মানে যেখানেই থাকবে দুজন মিলে বকবক করে। আর এই যে প্রিয়াঙ্কা দি একদম না সেজেগুজেই সুন্দরী। তো ওই জন্য আমরা ভিডিও নিলাম, দেখলে দিভাই পোজও দিয়ে দিল। তো তারপরে আর লেট না করে মেকআপে বসে পড়ি। এই যে হাফ মেকআপ ডান হয়ে গেছে, তারপরে আমরা লাঞ্চে বসে পড়ি। আর লাঞ্চে বসে এর ওর ভিডিও করব না আমরা, সেটা কি হয়? আর একে ওকে ডিস্টার্ব করব না, সেটাও হয় না। মানে নেহা স্নেহা এত আমাকে বাধা দেয় ভিডিও করতে, তোমরা জানো না। আমি এক প্রকার যুদ্ধ করে ভিডিওগুলো করি। তো এই যে আজকে আমি আর স্নেহা বাড়ি থেকে খাবার নিয়ে গেছিলাম। রোজ বিরিয়ানি খেয়ে মানে বুঝতেই পারছো হেলথের অবস্থা খুব একটা ভালো নয়। তো এবার থেকে ঠিক করেছি বাড়ি থেকেই খাবারটা ক্যারি করব। তো সেটাই করেছিলাম। আর নেহাও নিয়ে এসেছিল থালি। তো ওরাও খাবার খেয়ে নিচ্ছিল। তো এই যে সবাই মিলে একসাথে বসেছিলাম, আর দেখো খেতে বসেও মনীষা ব্যস্ত ফোনে। মানে এত ব্যস্ত। আর একে দেখো, এই যে অম্বিকা, আমরা খাচ্ছি আর উনি বসে হাইলাইটার দিচ্ছেন মুখে। নেহা তো বলেই দিল, তোর হাইলাইটার যদি আমাদের খাবারে পড়েছে, তোর একদিন কি আমাদের একদিন। তো এই হাসি মজা করতে আমরা এই যে লাঞ্চ কমপ্লিট করে নিলাম। দেন তারপরে এই যে আবার বসে পড়ি মেকআপে। তো মেকআপ প্রায় আমার কমপ্লিট হয়ে গেছিল, কলকা লিপস্টিক এগুলো বাকি ছিল। তো সেগুলো কমপ্লিট করে নেই আমার মেকআপ আর্টিস্ট। আর আমার আজকের ফাইনাল লুক তোমাদের অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে বলে রাখি আমার যে মুয়া ছিল সে কিন্তু একটু প্রবলেমের জন্য পুরোপুরি ক্লাস অ্যাটেন্ড করতে পারেনি। তবুও সে যতটা করেছে কিন্তু খুবই ভালো করেছে, মানে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই কারণেই যে সে ক্লাস না করেও যদি এতটা ভালো কাজ করে, ক্লাস করলে তাহলে কত ভালো করতো। তো এই যে এটা হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই লুকটি তোমাদের কেমন লেগেছে। হ্যাঁ, আমাকে লাল শাড়িতে তোমরা অনেকবারই দেখেছো, তবুও এর মধ্যে কিছুটা নতুনত্ব আছে যেটা আমার মনে হয়েছে। তো সে কারণেই বলা। আর সত্যি কথা বলতে লুকটি কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। একদম সিম্পলের মধ্যে ছিল লুকটা। মানে সবাই তো ক্রিয়েটিভিটি দেখায়, বাট সিম্পল সাবেকি লুক কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমি আলাদা দিকে বসেছিলাম, আর এখানে ছিল রাধিকা স্নেহা আমার নামে বলেই যাচ্ছিল, ইচ্ছে করে করছিল এগুলো আমি জানি। মানে ওরা পারেও সত্যি। তো এই যে এখানে আমরা সবাই লাইভে বসে পড়েছিলাম, আর লাইভে বসেও দেখো নেহা মানে একটু টাইমের জন্য সিরিয়াস থাকে না, এত ভেলি না কি যে বলবো। ওকে নিয়েই ভেবেছি আমি এবার থেকে কন্টেন্ট বানাবো। তো এই যে আমরা একটু বেরিয়েছিলাম বাইরে ভিডিও করার জন্য, লাইটটা একদমই চলে গেছিল, কারণ তখন হয়তো 6টা পার হয়ে গেছিল, 6টা 15-20 হবে। তো ভিডিওটা কিন্তু আমাকে নেহাই করে দিয়েছে, নেহা কিন্তু ভালো ভিডিও করছে আজকাল। যাই হোক, স্নেহাও ভালো করে, নেহাও করছে, ভালোই হলো, আমার দুটো পার্সোনাল ফটোগ্রাফার হয়ে গেল, ভিডিওগ্রাফারও হয়ে গেল। তো এই যে এখানে আমি শুট করছিলাম, আর এই ভিডিওগুলো নিয়েছিল আমার স্নেহা বহিন। তো যাই হোক, স্নেহা আর নেহা দুজনকেই অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। আর আজকের ফটোগ্রাফিতে ছিল আমাদের আপ্যায়ন দা। এত হাসায় না কি বলবো। আমরাও হাসাচ্ছিলাম ওই জন্য, আমাদেরকে যেমন সিরিয়াস থাকতে দেয় না, আমরাও সিরিয়াস থাকতে দেব না। আর তোমাদেরকে তো ফার্স্টেই বললাম আমার যে মেকআপ আর্টিস্ট ছিল তার হাজবেন্ডের একটু শরীরটা খারাপ, মানে একটু না অনেকটাই বলা যায়। তো সেই কারণেই সে আমাকে বলল মেকআপটা কমপ্লিট করে দিয়ে তারপরে সে চলে যায় লাইভ কমপ্লিট করে। তো সেই জন্য এই যে আমি শ্যুটটা করে নিচ্ছিলাম। আর অসুবিধা কিছুই হয়নি, আমার সাথে যারা ছিল অনেকেই তারা আমাকে হেল্প করে দিয়েছিল চেঞ্জ করতে। তো এটাই ছিল আজকের আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের আমার এই লুকটি কেমন লেগেছে। আর এই ভিডিওগুলো তো করে দিয়েছে স্নেহা নেহা, তোমাদেরকে বললামই। আমিও কিন্তু করে দিয়েছি, আমি কিন্তু ওদের সুনাম করে গেলাম, কিন্তু জানি না ওরা আমার সুনাম করবে কি। তো তোমাদেরকে এখানে আমি পাগল দেখাবো বলে অমিকার ভিডিওটা নিলাম, ও জানতেই পারেনি যে আমি ওর ভিডিও নিচ্ছি। আর এই যে স্নেহাকে আজকে আপ্যায়নদা ঠিক করেছে একদম লাস্টে ছাড়বে, আমরা সবাই মেকআপ
তুলে রেডি বাড়ি যাওয়ার জন্য, কিন্তু স্নেহার এখনো ভিডিও হয়নি। কি করব কি করব, কিছু করারই নেই। আর নেহাটা এত পাজি যে কি বলবো, সত্যি মানে ও পারেও, কে কিরকম পোজ দেয়, কে কিভাবে এক্সপ্রেশন দেয়, সবার সবকিছু ও কপি করছিল আর দেখাচ্ছিল। মানে কি বলবো, না হাসতে চাইলেও না হাসতে হবে। আর এইদিকে দেখো, এরা বুঝতেই পারে আমি ভিডিও করছি, তাও যে এভাবে কেন মুখটা বিকৃতি করে জানি না। এবার যে আমি এগুলো ছেড়ে দেবো, কিছু করার নেই, হি হি হি। আর এই যে এইদিকে আমি স্নেহার ভিডিও নিচ্ছিলাম, উল্টে দেখছি ও আমার ভিডিও নিচ্ছে, মানে ভাবতে পারছো কেউ কারোর থেকে কম নয়। তো এই যে আবার আমি পোজ দিচ্ছিলাম, মানে একটু পরে তো ড্রেসটা চেঞ্জ করে ফেলবো, তাই না? কিছুক্ষণ পরেই তো আর এইগুলো কিছুই থাকবে না, সব নিয়ে চলে যাবে যে যার জিনিস। তো এইগুলোই থাকবে ভিডিওগুলো। তো যাই হোক, এই যে আমি মেকআপ তুলে ফেলেছি, এবারে আমি বাড়ির জন্য রওনা দেব। তো এই যে স্বর্ণময় নিতে চলে এসেছে, আমি বেরিয়েও পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থেকো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।